বারাকাতু। আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মানুষ বিভিন্ন কারণেই আত্মহত্যা করে থাকে। সাম্প্রতিক একটি ঘটে যাওয়া রাজশাহীর পুঠিয়াতে ঈদের দ্বিতীয় দিনে এই ঘটনাটি ঘটেছে। আমি কয়েকবার দেখলাম ভিডিওটা। তো ভিডিওটা অনেক লম্বা। তো সেই মেয়েটি একটা ভিডিও করে তার জীবনের যত কষ্ট সবগুলো তুলে ধরেছেন, এমনকি বিভিন্ন দুঃখের কথা প্রকাশ করেছেন। সেই আত্মহত্যার বিষয় নিয়ে একটু কথা বলবো। আশা করি আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। আর যারা নতুন রয়েছেন অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন, এবং আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও একটু সাবস্ক্রাইব করবেন। তো আমি মূল কথায় যাচ্ছি। আসলে যে মেয়েটির নাম হচ্ছে রিমি, রহিমা আক্তার রিমি। সে রাজশাহীর পুঠিয়াতে অবস্থানরত ছিল। তার বিয়ে হয়েছিল। তার স্বামী একজন এনজিওর চাকরি করত। তো মেয়েটির ভিডিও আপনারা দেখতে পারবেন, সোশ্যাল মিডিয়াতে অবশ্য রয়েছে। তো আপনারা চাইলে আমিও দিতে পারবো, আমার কাছেও রয়েছে। আপনারা ইনবক্সে করবেন, বা হয়তো যে কোনো ভাবে চাইলে আমি দিয়ে দেব, আপনারা দেখতে পারেন। তো আমি মূল কথায় আসছি যে আত্মহত্যা যে করে মানুষ, এই আত্মহত্যার পিছনে যে সমস্ত কারণগুলো রয়েছে, এখানে মানুষের মানসিক সমস্যা থাকে, শারীরিক সমস্যা বা পারিবারিক সমস্যা থাকে। পরিবার থেকে বিভিন্ন ধরনের টর্চার করা হয় তাদের উপর। এই টর্চার তারা মেনে নিতে পারে না, বিধায় এক পর্যায়ে তারা এমন এক সিদ্ধান্ত এসে পৌঁছায়, শেষ পর্যন্ত তারা এই জঘন্যতম কাজে লিপ্ত হয়। আমরা সবাই জানি যে আত্মহত্যা মহাপাপ। এটা জানা সত্ত্বেও আমরা এই ধরনের কাজে লিপ্ত হই। বিশেষ করে আমরা মুসলমান যারা, আমাদের ধর্মে এটা বলা আছে, যারা আত্মহত্যা করবে তাদের ইহকালও নেই, পরকাল বলতে কিছুই নেই তাদের। তো আমরা এই কথাটা জানি, জানার পরেও যে আত্মহত্যা করি। অনেকেই আমাদের আশেপাশে অনেকেই দেখা যায় এই ধরনের আত্মহত্যার মতো পথ বেছে নেয়। ভবিষ্যতে যেন এই আত্মহত্যা একটু হলেও কমে, আমি এই জন্য ভিডিওটা করব, বা সবাই একটু সচেতন হবেন, সবাই সব জায়গা থেকে একটু সচেতন হবেন। অনেক লোক অনেকভাবে নির্যাতিত হচ্ছে। যারা নির্যাতিত হচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা কখনোই এই ধরনের জঘন্যতম কাজ করবেন না। আপনাদের বেঁচে থাকার অধিকার রয়েছে। আল্লাহ পাক আপনাদেরকে সৃষ্টি করেছে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। হায়াত মউত একমাত্র আল্লাহ পাকের হাতে। এই কাজটি আপনারা নিজেরা কখনো করতে যাবেন না। আল্লাহ পাক বলেছেন হায়াত দুই ভাবে বৃদ্ধি করানো যায়। একটা হচ্ছে মানুষের নির্ধারিত হায়াত, আরেকটি আল্লাহ পাকের আমলের মাধ্যমে হায়াত বৃদ্ধি করা যায়। তো আপনারা ইচ্ছা করলে আপনাদের জীবনটা শেষ করে দিতে পারেন। এখানে আল্লাহ পাকের কোনো দোষ দেওয়ার কিছু থাকে না। তো আমি চাই আপনারা এ ধরনের জঘন্যতম কাজে আর লিপ্ত হবেন না। যে মেয়েটি রাজশাহীর পুঠিয়াতে এই যে ভিডিওতে এসে বিভিন্ন ধরনের সমস্যার কথা বলেছিলেন, তিনি বলে আত্মহত্যা করেছেন, আমরা এরকম অনেক দেখেছি। আমি আপনাদেরকে একটু সাজেশন করব, আপনারা যখন এই ধরনের মানসিক চাপের মধ্যে থাকবেন, চেষ্টা করবেন কিছু ওষুধ পাওয়া যায় টেনশন মুক্ত থাকার জন্য। একটু ঘুমের ওষুধ, হালকা ঘুম ভাব, সে ধরনের ওষুধ খেতে পারেন। এছাড়া আপনারা পারলে হয়তো অন্য কোথাও যেতে পারেন, সেই পরিবার ছেড়ে অন্য কোথাও যে নিজেকে আড়াল করে রাখতে পারেন। এটা আমার ব্যক্তিগত একটা সাজেশন। কিন্তু এই জঘন্যতম কাজে আপনারা কখনো আর পাও বাড়াবেন না। যারা আমরা জীবিত আছি, আল্লাহ পাক যেন এই শয়তানের হাত থেকে রক্ষা করে। এটা মূলত শয়তানের ধোঁকা। তো আমরা অবশ্যই এই শয়তানের ধোঁকা থেকে আল্লাহর কাছে পানাহ চাইবো, এবং নিজেরা একটু সতর্ক থাকবো। আর আমি এই ভিডিওটা আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা একটু সবাই শেয়ার করে দেবেন। মানুষ কিছুটা হলেও যেন উপকৃত হয়। সবাই সচেতন থাকবেন। আমাদের পাশে যারা মানসিক চাপে রয়েছেন, আমাদের পরিবারের মধ্যে অনেকেই মানসিক চাপে থাকতে পারেন, আমরা তার পাশে দাঁড়াবো।
এবং যারা নির্যাতন করে যাচ্ছেন এক ধরনের মানুষের সাথে, এই সমস্ত কাজ আপনারা আর করবেন না। অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন যে এই মানুষটি কীভাবে বাঁচবে। তার উপর বিভিন্ন ধরনের প্রেশার চলে আসে, তো সে এক পর্যায়ে আত্মহত্যা করে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এরকম তাদের উপরে আর মানসিক চাপ বা নির্যাতন করবেন না প্লিজ। অবশ্যই তাদের বেঁচে থাকার অধিকার আছে, আপনারা সহযোগিতা করবেন সবাই সবাইকে। আর এই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আমি এই মেয়েটির ছবি এখানে দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।